কাঁথি মহকুমা হাসপাতাল চত্বরে অবহেলায় দিনের পর দিন এক বৃদ্ধের পড়ে থাকতে থাকতে মৃত্যু হলো। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে পড়েছিলেন তিনি। জানা যায়, কাঁথি মহকুমা হাসপাতাল চত্বরে ওই অজ্ঞাত পরিচয়ে বছর 60-এর ব্যক্তি দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও তার কোনো রকম কোনো চিকিৎসা হয়নি। কতদিন ধরে পড়ে রয়েছেন, কেন পড়ে রয়েছেন, না তার কোনো উত্তর কারো জানা নেই। তবে বেশ কয়েকদিন হাসপাতাল চত্বরে ড্রাইভারদের তত্ত্বাবধানে তাকে খাবার দেওয়া হচ্ছিল। চাঁদা তুলে ড্রাইভাররা নিজেদের মতো করে খাওয়াচ্ছিলেন, কিন্তু সামর্থ্য না থাকায় খুব বেশি দিন সেই খাবারের জোগানও তারা দিতে পারেননি। পরে সোমবার 12ই আগস্ট সকালে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করছে কাঁথি থানার পুলিশ। তবে এই ব্যক্তির মৃত্যুতে স্বভাবতই হাসপাতালের মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন সেখানে কর্মরত ড্রাইভার এবং সাধারণ মানুষও। সরকারি হাসপাতালের সামনে একজন অসহায় বৃদ্ধ বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে, তারপরেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না। রাজ্য সরকার পরিচালিত চিকিৎসা মহলকে কার্যত মানবিকতার মহল হিসেবে আখ্যা দেন সাধারণ মানুষ, কারণ আপদে বিপদে তো তারাই ভরসা। কিন্তু হাসপাতাল চত্বরে এই বৃদ্ধার করুণ অবস্থা দেখে স্বভাবতই সেই মানবিকতার বিরুদ্ধে প্রশ্ন তোলা শুরু করেছেন ওই এলাকারই কিছু মানুষ। শেখ রশিদ হোসেন, তিনি অ্যাম্বুলেন্স চালান। তিনি বলছেন যে ওই বৃদ্ধকে ওপরে তুলে দিয়েছিলেন, তারপরে দেখছেন নিচে পড়ে রয়েছে। লোকটিকে তোলা নামানো করা হতো, এখন ভয় কেউ হাত দিতে চাইছে না। সবাই বলছেন যে কেউ ধরতেই চাইছেন না। তিনি বলছেন যে অ্যাম্বুলেন্স চালান, তাই যতটা সামর্থ্য হয় ততটা সাহায্য করেন। এই রাস্তা দিয়েই তো ডাক্তার, নার্স, রোগীর আত্মীয়রা সকলেই যাচ্ছে, অথচ কেউ কিছুই করছে না। কি বলছেন তিনি শোনাবো। তাকে তো উপরে তুলে দিয়েছিলাম, এখন নিচে পড়ে আছে। তো এই লোকটা তাকে তোলা নামা বা তাকে খাওয়ানো, যদি পয়সাও না পেতো আমাদের কাছ থেকে বলতো যে একটা তাকে কিছু খাওয়াবো, টাকা দাও, আমরা দিতাম, এনে তাকে খাওয়াতো, সব করতো। কাল থেকে আর দেখতে পাইনি, তো সকালে দেখছি নিচে পড়ে আছে জঙ্গলের মধ্যে। একে বললাম যে ওকে যদি তোলা যায় দেখো, কেউ বলছে আমি এখন হাত দিব কি করে, যদি কিছু হয়ে গেছে আমাকে আবার কিছু না হয়, এই ভয়ে সেও হাত দিতে চাইছে না। বলছে হাসপাতাল চত্বরে যেহেতু পড়ে রয়েছে, তার মানে সাধারণ মানুষ চাইবে যে তার একটা চিকিৎসা হোক, সে সুস্থ হয়ে উঠুক, কিন্তু সেখানে উল্টে সে এইভাবে পড়ে রয়েছে। আমরাও তো দেখছি, আমরা এখানে কি করবো, আমরা অ্যাম্বুলেন্স চালাই, আমরা এখানে সারাদিনই কম বেশি থাকি, তা আমরা যতটা পারি হেল্প করি। আর কাকে কি বলবো, এখানে সুইপারও আসছে, এখানে ডক্টরও আসছে, সবাই তো এই রাস্তায় আসছে, মর্গে যাচ্ছে, পোস্টমর্টম রুম ওইটা, কিন্তু কেউ তাকে দেখেও না, কেউ করে না। তার মানে অমানবিক চিত্র এটা। হ্যাঁ, আমরা কিছু করতে পারছি যতটা আমাদের হাতে আছে। এই যেরকম ক্যান্টিনে বললাম যে তার জন্য দুটো খাবার এনে একে দিতে, এ খাবার আনতে গেলে একে খাবারও নাকি দেয় না, এই জন্য লোকটা না খেতে পেয়ে যা হয়েছে। আর আমরা কি এই নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো। আমরা প্রত্যেকেই জানি যে সরকারি হাসপাতাল মানেই গ্রামগঞ্জের গরিব, দুঃখী, অসহায় মানুষের সুস্থ হওয়ার একটা অগাধ ভরসার জায়গা। কিন্তু সেই জায়গায় এসে যদি কোনো মানুষ অবহেলিত হয়, সেটা কিন্তু কার্যত মানবিকতার একটা বড় প্রশ্ন চিহ্ন রেখে যায়। আমরা আজকে যে খবর তুলে ধরবো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতাল। এই হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তিনি হাসপাতালের রাস্তার ধারেই কিন্তু পড়ে থাকতে দেখা গিয়েছে। এবং সেখানকার ড্রাইভাররা তারা যেটা বলছেন যে বেশ কিছুদিন ধরে এই ব্যক্তি হাসপাতালের রাস্তার ধারে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। হাসপাতালের কর্মরত ড্রাইভার, অ্যাম্বুলেন্স চালক তারা যেটা জানাচ্ছেন যে বিগত বেশ কিছুদিন ধরে কার্যত তারা চাঁদা তুলে ওই ব্যক্তির খাওয়ারের ব্যবস্থা করেছেন। তবে দীর্ঘদিন রাস্তার ধারে পড়ে থাকা অসুস্থ ব্যক্তি, তাকে
কোনোভাবেই হাসপাতালে ভর্তি করার কোনো ব্যবস্থা করা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ বা সেখানে আগত সাধারণ মানুষের পক্ষ থেকে। তারা যেটা প্রশ্ন তুলছেন যে যেই রাস্তার ধারে এই গুরুতর অসুস্থ ব্যক্তি তিনি পড়ে ছিলেন দীর্ঘদিন ধরে, সেই রাস্তার ওপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন এই হাসপাতালে আগত ডাক্তার, নার্স থেকে শুরু করে অসংখ্য সাধারণ মানুষ, কিন্তু কেউই এই অসুস্থ ব্যক্তিকে দেখে মানবিকতার আপ্যায়নটুকু দেখায়নি। এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছেন সেখানকার ড্রাইভাররা। হাসপাতাল যেখানে সাধারণ অসহায় মানুষ তারা অগাধ ভরসা নিয়ে সুস্থ হওয়ার একটা অপেক্ষায় থাকে, সেইখানে কিভাবে একজন গুরুতর অসুস্থ ব্যক্তি তিনি এইভাবে দিনের পর দিন অবহেলিত হতে পারেন, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ওই গুরুতর অসুস্থ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তার মৃতদেহ রিকভারি করতে ইতিমধ্যেই কাঁথি থানার পুলিশ তার মৃতদেহটিকে রিকভারি করেছেন এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখনো পর্যন্ত ওই ব্যক্তি কোনো পরিচয় পুলিশের পক্ষ থেকে জানা যায়নি। সাধারণ মানুষ তারাও কিন্তু ওই ব্যক্তি কে, তার পরিচয় পরিচয় কি, তিনি কিভাবে এই হাসপাতাল চত্বরে এলেন, দীর্ঘদিন ধরে কেন তিনি এখানে পড়ে রয়েছেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছেন সেখানকার ড্রাইভার থেকে শুরু করে সাধারণ মানুষজন। তারা আরো প্রশ্ন তুলছেন যে হাসপাতাল যেখানে সাধারণ মানুষ তারা সুস্থ হওয়ার অপেক্ষায় আসেন, সেখানে কিভাবে দিনের পর দিন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি রাস্তার পাশেই লুটিয়ে পড়ে থাকার পরও তাকে কোনো রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। তাহলে স্বভাবতই তারা প্রশ্ন করছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের মানবিকতা তাহলে ঠিক কোন জায়গায়, এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছে। তবে ওই ব্যক্তি যিনি রাস্তার পাশেই হাসপাতাল চত্বরে তিনি লুটিয়ে পড়েছিলেন, তিনি কে বা তার পরিচয় কোথায়, কেন তিনি এই হাসপাতাল চত্বরে এসেছেন, এ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে স্বভাবতই হাসপাতালের সামনে এই ব্যক্তির দীর্ঘদিন পড়ে থাকা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে হাসপাতালের মানবিকতা নিয়ে। এই মানবিকতার প্রশ্নেই কিন্তু জোরালো হচ্ছে কাঁথি হাসপাতাল চত্বরের এলাকার মানুষজন, এবং তারা বলছেন যে এভাবে যদি একজন অসুস্থ মানুষ হাসপাতাল চত্বরেই অবহেলিত হয়, তাহলে হাসপাতালে কি আস্থা নিয়ে সাধারণ মানুষ বা গরিব মানুষ তারা হাসপাতালে আসবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সেখানকার ড্রাইভার থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন। অ্যাম্বুলেন্স চালক শেখ রশিদ হোসেন কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। তাকে তো উপরে তুলে দিয়েছিলাম, এখন নিচে পড়ে আছে। তো এই লোকটা তাকে তোলা নামা বা তাকে খাওয়ানো, যদি পয়সাও না পেতো আমাদের কাছ থেকে বলতো যে একটা তাকে কিছু খাওয়াবো, টাকা দাও, আমরা দিতাম, এনে তাকে খাওয়াতো, সব করতো। কাল থেকে আর দেখতে পাইনি, তো সকালে দেখছি নিচে পড়ে আছে জঙ্গলের মধ্যে। একে বললাম যে ওকে যদি তোলা যায় দেখো, কেউ বলছে আমি এখন হাত দিব কি করে, যদি কিছু হয়ে গেছে আমাকে আবার কিছু না হয়, এই ভয়ে সেও হাত দিতে চাইছে না। বলছে হাসপাতাল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।